তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি একদমই শাড়ি পরতে পারি না, কিভাবে শাড়ি পরবো খুব সহজভাবেই একটু দেখিয়ে দিও তো। তো দেখো আজকে যে শাড়িটা পিনটা তোমাদেরকে দেখাবো এটা আমরা কিন্তু ডেলি ওয়ার পরে থাকি, মানে ডেলি আমাদের এই ডিজাইনটা পরতেই হয়। আর এটা খুবই কমন একটা ডিজাইন, যে কারণে তোমরা অনেকেই বলছো যে দিদি একদম শাড়ি পরতে পারছি না, তাহলে আজকের ডিজাইনটা তোমাদের জন্যে। দেখো প্রথমে শাড়িটাকে এখানে এভাবে কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি, তার কারণে শাড়িটা একটু বড় ছিল। এভাবে যদি ভাঁজ দিয়ে তারপরে পেটিকোটের মধ্যে টাক করো, প্রথমে ডান হাতের নিচে তারপরে বাঁ হাতের নিচে, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দেবে। এভাবে করলে তোমাদের দেখো কোমরটা কোনো ধরনের কোনো ফোলাভাব থাকবে না, বা সামনের দিকের টামিটাও কিন্তু খুব একটা হেভি ফোলা থাকবে না। খুব টাইটভাবে টেনে সামনের দিকে দেখো আমি নিয়ে এসেছি, মানে পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছি। টাইটভাবেই টেনে আনবে, তাহলে ফিটিংস তোমাদের টাইট হবে। আর সেম একইভাবে ওপরে কয়েকটা ভাঁজ দিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে দিয়েছি। পিছনের এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে অবশ্যই ভালো করে দিয়ে নিতে হবে। এখন আমাদের করতে হবে কি, মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে আঁচলে চলে যাব। তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি আঁচলের ভাঁজটা আমরা ধরতে পারছি না, মানে ডান হাত না বাঁ হাত সেটাই বুঝতে পারছি না, যদি বাঁ হাত দিয়ে করি তাও উল্টে যাচ্ছে, ডান হাত দিয়ে করলে উল্টে যাচ্ছে। দেখো এটা ডান হাত, এই মাথাটা আমরা এভাবে রেখে দেবো পেটিকোটের মধ্যে গুঁজে। তারপরে বাঁ হাত দিয়ে দেখো ঠিক বাঁ হাত দিয়ে সামনে দুটো আঙুলকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে ধরবে, আর তারপরে বুড়ো আঙুলে একটা ভাঁজ এখানে আটকে রাখবে। খুব ভালো করে খেয়াল করো, সামনের দিকে যখন তোমরা ভাঁজটা নিচ্ছ দুটো আঙুলের মাথায় ধরছো আর এই পিছনে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখছো। এভাবে করে করলে তোমাদের কিন্তু এই ভাঁজগুলো খুব সহজেই রেডি করতে পারবে। এটা হচ্ছে বাঁ হাত দিয়ে করার ক্ষেত্রে কিন্তু এভাবে হবে, যখন ডান হাত দিয়ে করবে তখন ভাঁজগুলো প্রত্যেকটা ছোট ছোট করতে করতে লাস্ট ভাঁজটা দিয়ে তোমরা একটু বড় করবে। এবার বলি আঁচল ধরতে যাতে ভীষণ অসুবিধা হয়, মাথাটা তো কোনোভাবে ধরে নিলে। এবার দেখো পায়ের তলায় এই আঁচলের মাথাটাকে চেপে ধরে রাখো, এভাবে চেপে ধরে রাখলে। এবার দেখো যারা মিডিলে ভাঁজগুলো ধরতে পারো না বা অনেকটা সময় লাগে, খুব তাড়াতাড়ি যদি তোমরা শাড়ি পরতে চাও, আঁচলটা রেডি করতে চাও, তাহলে অবশ্যই আঁচলের মাথাটা রেডি করার পরে পা দিয়ে এভাবে চেপে নেবে। টোটাল শাড়িটা একদম তোমরা কাঁধের উপর রাখবে, তোমাদের ডান হাতের কাঁধের উপর। এবার এখান থেকে টাইটভাবে টেনে ওপরের দিকে একটা হাত ধরবে, আর দেখতে পাবে যে মাথার যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোই এখানে আছে, জাস্ট সেই ভাঁজগুলোকে তোমাদের কিন্তু ধরে নিতে হবে। ভালো করে খেয়াল করো, একটা একটা ভাঁজ একটু নিচ থেকে ওপর পর্যন্ত হাত দিয়ে টেনে টেনে কিন্তু ঠিক ডান হাত দিয়ে তোমরা যে কাঁধের উপর আমি রেখেছিলাম ওখানেই কিন্তু ধরে নিচ্ছি। এভাবে করলে কিন্তু তোমাদের ভাঁজগুলো একদম সমান আসবে এবং অনেকটা আঁচল একেবারেই রেডি করে নিতে হবে। মানে আর আঁচল তোমাদের রেডি করতে হবে না, মোটামুটি একবারেই এখানে আঁচলটা রেডি হয়ে যাবে। খুব সহজ কিন্তু এই ডিজাইনটা, যারা পারো না অবশ্যই ট্রাই করো। আর যদি এই ডিজাইনটাও তোমরা না করতে পারো, মানে এভাবেও যদি না পড়তে পারো, আমি নেক্সট ভিডিওতে আরও সহজ করে বলে দেওয়ার চেষ্টা করব। তোমার প্রিয় দর্শক তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি এবং সেই বুঝেই কিন্তু একে একে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খুব ভালো করে দেখো, ওপরের ভাঁজটা কিন্তু একটু বড় নিতে হবে, মানে এত সময় ভাঁজগুলো যেভাবেই নিয়েছো ঠিক আছে, কিন্তু এই যে উপরের ভাঁজটা সেটা একটু বড় নিতে হবে, তার কারণ তলার ভাঁজগুলোকে ঢাকা দিয়ে রাখবে। ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে এভাবে চেপে নেবে, দেখবে এই যে যে ভাঁজগুলো ছিল সুন্দরভাবে সেট হয়ে থাকবে, কোনো ধরনের কোনো সেফটি পিনের ঝামেলাই রইলো না, পুরো একেবারে আঁচলটা রেডি করে নিলে। এবার লাস্ট এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করতে পারো, যদি মনে হয় যে তোমাদের এই ভাঁজগুলো খুলে যেতে পারে। দেখতে পেলে এখানে একটা পিন আপ করে দিয়েছি। এবার আঁচলটাকে আমরা কি করব, পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। ভালো করে খেয়াল করো, পিছন দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা আমাদের সামনে নিয়ে আসবো এবং বাঁ হাতের উপরে আঁচলটাকে রাখবো। বাঁ হাতের উপরে আঁচলটাকে রাখছি এবং পিছন দিকে একবার দেখে নেব কতটা লেন্থ আছে। ঠিক হাঁটুর নিচ পর্যন্ত লেন্থটা থাকবে, তাহলেই কিন্তু তোমাদের লম্বা দেখাতে সাহায্য হবে। তারপরে এই কাপড়টা নিয়ে আমি কিন্তু ব্লাউজের সঙ্গে ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। এখন দেখো তলার দিকের কাপড়টা বাঁ হাত দিয়ে টেনে ঠিক বাঁ সাইডের দিকে নিয়ে যাব। এখানে কিন্তু টাইটভাবে টেনে আনবে। টাইটভাবে এনে নেওয়ার পরে ঠিক ডান হাতটার দিকে দেখো, এই ডান সাইডে এখানে এতটাও আমরা শাড়ি দেখে নিলাম, এটাকে এখানে ট্যাগ করে রাখবো। তারপরে এখানে আমরা কি করব, কুঁচিটা রেডি করব। দেখতে পেলে কুঁচিটা কিভাবে ধরেছি, ঠিক একটা ভাঁজ এখানে রেডি করে নিয়েছি, লাস্ট আঙুলে আটকাচ্ছি আর বুড়ো আঙুল দিয়ে এখানে চেপে ধরছি। ঠিক একইভাবে প্রত্যেকটা কুঁচি এখানে রেডি করবে। যেখানে অসুবিধা হচ্ছে ভিডিওটাকে বন্ধ করে আবারও একবার তোমরা প্লে করে ভিডিওটাকে দেখে নেবে, দেখবে তোমাদের সুবিধা হবে। কুঁচির ক্ষেত্রে লাস্ট প্লিট কিন্তু তোমাদেরকে বড় করতে হবে, যতটা এক্সট্রা কাপড় থাকে ওটাকে নিয়েই একটা ভাঁজ করে নেবে কুঁচির ক্ষেত্রে এটা, তাহলে দেখবে কুঁচির যে নিচের মাথা সেটা অন্যদিকে কিন্তু ঘুরে যাবে না। এখন তোমাদের কি করতে হবে, ওপরের প্রত্যেকটা ভাঁজ এখানে একটা একটা করে ধরে নিয়ে দেখতে হবে যে ভিতরের দিকে কোনো ভাঁজ চলে গেছে কিনা।
যদি না থাকে তাহলে এখানে দেখো হাত দিয়ে চেপে নেবে। যদি মনে করো যে একদম নিচ পর্যন্ত তোমাদের হাত যাবে না, সেক্ষেত্রে তোমরা এই মিডিলে শাড়িটাকে ধরে নিয়ে একটু এখানে নিচের দিকে ঝুঁকবে, তাহলে এই নিচের পাড়গুলো তোমাদের ধরতে সুবিধা হবে। আর অবশ্যই এভাবে কিন্তু হাত দিয়ে চেপে নিতে হবে এই ধরনের শাড়িতে, বা যে কোনো শাড়িতে এভাবে যদি তোমরা একদম ফিটিংসভাবে পরো তাহলে তোমাদেরকে দেখতে তো স্লিম লাগবেই, কিন্তু একটা পারফেক্ট লুকিংও কিন্তু আসবে। এবার এই নিচের দিকের ভাঁজটা দেখো, আমি ওই নিচের দিকের শাড়িটা ছেড়ে দিয়েছি, একদম নিচের দিকে নামিয়ে দিয়ে এখানে কুচিগুলো নিচের দিকে লেন্থ চেক করবে যে তোমরা কতটা নিচের দিকে লেন্থ রাখতে চাইছো, সেই বুঝে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে ট্যাগ করবে। দেখো কিভাবে নিলাম। এবার এখানে দেখো এই যে কুঁচির তলা থেকে ডান হাতের এখানে আমাদের কোমরটাকে স্লিম দেখাতে হবে এবং টাইট ফিটিং দেখাতে হবে। যারা মনে করো তারা অবশ্যই এখান থেকে এই শাড়িটাকে টেনে সোজা বার করে নিয়ে যাবে ডান দিকে। চাইলে এখানে কয়েকটা ভাঁজও দিয়ে নিতে পারো। দেখো যেটা টেনে বাইরে বার করে নিয়ে এসেছিলাম ওটাকে একটু রাউন্ড রাউন্ড করে পেটিকোটের মধ্যে টাক করে নেব। এই যে দেখে নিলে। এবার এক্সট্রা উপরের যে কাপড়টা ছিল সেটাকেও কিন্তু সুন্দর করে পেটিকোটের সঙ্গে টাক করতে হবে। আর আমার প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। দেখো সামনের দিকের এই ভাঁজগুলো কিন্তু একদম ওপর থেকে পিছন দিকে তোমাদের হাতটাকে এভাবে টেনে টেনে নিয়ে যেতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু সামনের দিকের ভাঁজগুলোকে টাইট ফিটিংস করার জন্য হাত দিয়ে চেপে নেবে। যখন হাত দিয়ে চেপে নেবে ফোলা ভাব তো চলেই যাবে, সাথে এই ভাঁজগুলো সুন্দরভাবে পার্মানেন্টভাবে বসে থাকবে। আর কোমরের দিকে যেহেতু টাইট ফিটিংস করেছিলাম সেক্ষেত্রে আমাদের এখানে শেপটা দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো এটা একদম পারফেক্ট হয়ে গেছে, যে শাড়িটা আমরা সব থেকে বেশি ডেলি ওয়্যার যেটা করে থাকি আমরা, এই ডিজাইনটা। আশা করি তোমাদের সমস্যার সমাধান করে দিতে পেরেছি। আর যদি মনে করো যে না তাও বুঝতে পারছি না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কোন জায়গাতে তোমাদের বেশি অসুবিধা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি সেটা কিন্তু বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সাথে দেখিয়ে তো অবশ্যই দেব। তো আমার প্রিয় দর্শক, আজকের মতো করবে এখানে টাটা। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো সবাই। আর চ্যানেলটাকে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে